আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেলে মূলত কী কী সমস্যা হতে পারে? এইটার সমস্যা কাস্টমারের হবে অ্যান্ড হচ্ছে যারা ব্যবসা করতেছেন তাদের হবে। সো এই বিষয়ে আপনাদের জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। সো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। মূলত বিটিআরসি থেকে ঘোষণা আসছে যে 16 ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। একটা বিষয় আপনারা খেয়াল করুন, যদি 57% ফোন প্রতি ভ্যাট দেওয়া লাগে, তাহলে কাস্টমারদের জন্য কী সমস্যা হচ্ছে? কাস্টমারদের জন্য সমস্যা হচ্ছে ফোন অনেক দামে কিনতে হবে, অনেক বেশি দামে ফোনগুলো কিনতে হবে। সাপোজ এখন যে ফোনটা 10,000 টাকায় কিনতে পারতেছেন আপনারা, তখন সেই ফোনটা হচ্ছে আপনার 15 থেকে 16,000 টাকা কিনতে হবে। সো তদ্রুপ এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি, 50,000 টাকা তোমার ফোন যদি কিনা লাগে, তখন সেক্ষেত্রে 70-80,000 টাকাতে সেই ফোনটা কিনতে হবে। আর যদি 1,20,000 টাকা দামের ফোন, তখন ওইটা 2 লাখ প্লাস বা 2 লাখ টাকাতে কিনতে হবে। একটা বিষয় খেয়াল করুন, তাহলে দেখুন এই একটা ফোন এখন যেটা 1 লাখ বা 1,20,000, ওইটা তখন 2 লাখ প্লাস বা 2 লাখ টাকাতে কিনতে হবে। 57% ভ্যাট বাড়ার কারণে প্রতিটা ফোন প্রতি কত টাকা দাম বেড়ে যাচ্ছে? তাহলে এটা কি শুধু ব্যবসায়ীদের প্রবলেম? নো, কাস্টমারদের জন্য সমস্যা। যারা স্টুডেন্ট আছেন বা মধ্যবিত্ত রেঞ্জের আছেন সবাই, বা রিক্সা চালানো অনেকে চান কি, তার অনেকে শখ কি একটা দামি একটা ভালো মানের ফোন ইউজ করবেন। সো ফোনের যদি এত ভ্যাট বেড়ে যায়, তাহলে কি আপনারা এই দামি ফোনগুলো ইউজ করতে পারবেন? আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কিছু কিছু যেগুলো ফ্ল্যাগশিপ ফোন, আরও হাই রেঞ্জের ভালো আরও দামি ফোন, ওই ফোনগুলো হচ্ছে কি বাংলাদেশে তখন অফিসিয়ালি এগুলো হচ্ছে কি পারমিশন পাচ্ছে না। এগুলো আনতে গেলে কোম্পানি অ্যান্ড হচ্ছে আবার প্রশাসনিকভাবে এগুলো অনেক মানে অনুমতি নিতে হবে, সেক্ষেত্রে অনেক হ্যাসেল। এটা হচ্ছে কি কাস্টমার ভাইদের জন্য সমস্যা। এখন দোকানদারদের জন্য সমস্যাটা কী হবে আমি সেটাও একটু বলি। দোকানদার ব্যবসায়িক বা হচ্ছে যারা হচ্ছে মোবাইল সার্ভিস করেন তাদের জন্য সমস্যা হবে। যারা সার্ভিস করেন তাদের হয়তো এখন 6 মাস বা 1 বছর অনায়াসে ভালো চলবে, আগের মতো স্বাভাবিক ব্যবসা চলবে। বাট হচ্ছে লং টাইমে 6 মাস থেকে 1 বছর পরে যখন আপনি যাবেন, তখন দেখবেন এই যে অফিসিয়ালি ফোনগুলো বিক্রি হওয়ার কারণে তখন হচ্ছে কি ফোনগুলো যেগুলো অফিসিয়ালি বিক্রি হচ্ছে, যেগুলো প্রবলেম হলে অফিসিয়ালি কাস্টমার কেয়ারে তারা হচ্ছে সার্ভিস করাবে, সেক্ষেত্রে সার্ভিস সেক্টরও হচ্ছে কি কাস্টমার কমে যাবে। এই সেক্টরে যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়, সেক্ষেত্রে এই সেক্টরে তাদের ফ্যামিলির উপরও কি একটা প্রেশার পড়বে। কি প্রেশার পড়বে? সেল বা ইনকাম কম হওয়ার কারণে তাদের ফ্যামিলিতে অভাব অনটন দেখা দিবে। সেক্ষেত্রে কি এই এই সেক্টরের হচ্ছে মানুষগুলা অনেক সমস্যার সম্মুখীন হবে। অ্যান্ড হচ্ছে কাস্টমার এখানে যারা ব্র্যান্ডিংভাবে বা অফিসিয়ালি যারা ফোনগুলো সেল দিবে, তারাও এখানে একটা ফায়দা লুটবে। কি সেটা হচ্ছে যে ফোনের অ্যাক্সেসরিজ, সাপোজ কাভার, প্রোটেক্টর, তারপর হচ্ছে স্টিকার, এগুলো তখন তারা কোম্পানি থেকে একটা রেট দিয়ে দিবে যে এই রেটে বিক্রি করতে হবে, তখন তারা ওই রেটেই বিক্রি করবে। তখন কাস্টমার ভাই কি যেখানে যাবে একই রেটে কিনতে হবে। বাট এখন যারা কাস্টমার যারা আছেন, তারা এখন মার্কেটে গেলে বিভিন্ন দোকান আছে, অনেক দোকান আছে, একটা ভালো না লাগলে একটা গিয়ে মানে আপনারা দাম দর করে প্রোডাক্টগুলো কিনতে পারতেছেন। বাট হচ্ছে অফিসিয়ালি গেলে কিন্তু তখন এই রেটে কিনতে পারবেন না। তখন যদি একটা প্রোডাক্ট যদি তখন ওরা 400 টাকা দিয়ে 400 টাকাতে কিনতে হবে। আর ওই সেম কাভার বা প্রোডাক্টটা আমি মার্কেটে আউটসাইডে নিতে গেলে তখন কি তখন হচ্ছে 200, 250 বা 150 টাকার ভিতরে আপনারা নিতে পারতেছেন। বাট হচ্ছে তখন কিন্তু সেটা পারবেন না। এটা কিন্তু কাস্টমার ভাইদের জন্য সমস্যা হবে। অ্যান্ড হচ্ছে দোকানদার জন্য, যারা অ্যাক্সেসরিজের ব্যবসা করেন তাদের জন্য সমস্যা কী হবে? তখন হচ্ছে ওই তাদেরও হচ্ছে সেল কমে যাবে। যত অফিসিয়ালি তারা সেল দিচ্ছে, যদি ব্যবসা ইনকাম না হয়, প্রফিট না হয়, তখন কি ফ্যামিলিতে আরও যারা ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের জন্য সমস্যা, তাদের হাত খরচ বা ইটিসি সব। সো আনঅফিসিয়াল ফোন বন্ধ হলে মূলত আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই বিষয়টা ভাববেন যে আসলে কিন্তু এটা একটা সমস্যা। সব ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য সমস্যা, প্লাস হচ্ছে যারা কাস্টমার তাদের জন্য সমস্যা। অ্যান্ড এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আনঅফিসিয়াল ফোন এখন আপনারা যে কোনো দোকানে গেলে বা যেখানেই যান, তারা আপনারা কিন্তু দাম দর করে ফোনগুলো কিনতে পারতেছেন। বাট অফিসিয়ালি একটা রেট দেওয়া থাকে, তখন কিন্তু দাম দর করে কেনার সিস্টেম নাই। তখন হচ্ছে যদি অফিসিয়ালি সব চলে, তাহলে তখন অফিসিয়ালিভাবে তারা যে রেট দিবে আপনাকে ওই রেটেই ফোনগুলো কিনতে হবে। তখন যদি তারা দাম বাড়াই দেয়, আপনাদের কিছু করার নেই, বেশি দামে কিনতে হবে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি বলি, সেটা হচ্ছে যে প্রবাসী ভাইরা যখন দেশে আসেন, তখন আপনারা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য 2টা থেকে 3টা ফোন আপনারা সাথে করে নিয়ে আসেন। ফ্যামিলি আপনারা ভাই বা বোন তাদেরকে গিফট করবেন। সো সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে আপনারা আপনি যে একটা পার্সোনাল ফোন, ওইটা আপনার চালানোর অনুমতি পাবেন, তারপর 2 মাস পাবেন। 2 মাস পরে আপনাকে আবার ওইটা টেক্সট দিয়ে আবার আপনাকে ওইটা অ্যাক্টিভ করতে হবে। সো আর যদি আরও 2টা ফোন নিয়ে আসলেন বাড়তি,
আর আপনার ফ্যামিলি মেম্বারদের দেওয়ার জন্য, সেই ফোনগুলো আপনাকে এখানে নিয়ে এসে হচ্ছে ভ্যাট দিয়ে দেন হচ্ছে ওগুলো অ্যাক্টিভ করতে হবে। দেখুন আপনার কষ্টের ফোন, আপনি দেশে আসলেন, আপনি কিন্তু দেশের জন্য অনেক অবদান আপনাদের আছে, কারণ আপনারা দেশের বাইরে আছেন বিধায় বাংলাদেশে আরও মানে আর্থিকভাবে অনেক সচল হচ্ছে। সো আপনাদের কষ্টের টাকায় ফোন কিনে নিয়ে আপনারা দেশে আসেন, তারপরেও কি আপনাদের এখানে একটা হ্যাসেল। সো আনঅফিসিয়াল ফোন বন্ধ হলে মানে আমি যেটা মনে করতেছি, কাস্টমার লেভেল হোক, যারা ব্যবসা করতেছেন তাদের লেভেল হোক, দুই সেক্টরে হচ্ছে সমস্যা তৈরি হবে। এখানে যারা আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার যে ডিসিশন দিয়েছে 16 ডিসেম্বর থেকে, এখানে যারা এখন আনঅফিসিয়াল ফোনে ব্যবসা করতেছেন তারা তো অবশ্যই মানে ভ্যাট দিতে চাচ্ছেন, বাট হচ্ছে দেখুন তারা ভ্যাট বলতেছে তারা সীমিত করার জন্য 7% বা 10% করার জন্য। এখন তারা যদি 57 ধরে রাখে তাহলে তো বুঝতেই পারতেছেন সকলের জন্য হচ্ছে সমস্যা। মানে বেশি টাকাতে ফোনের প্রোটেক্টর, চার্জার বা যেটাই কিনেন তখন বেশি টাকাতে কিনতে হবে। সো সকালে ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওতে যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে এই বিষয়গুলো জানতে পারে। আসসালামু আলাইকুম।